নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসছি ডাল পকোড়ার রেসিপি নিয়ে। ডাল পকোড়া খেতে সকলেই খুব ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব পছন্দের এই ডাল পকোড়া। অনেকে আবার এটাকে ডালের বড়াও বলে থাকে। ডাল পকোড়া সকলেই খুব ভালো বানাতে পারে, তবে আমি কিভাবে ডাল পকোড়া বানিয়ে থাকি সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ডাল পকোড়া বানানোর জন্য এক বাটি ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় আমি জল ব্যবহার করিনি, আর একদম মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি। তবে আপনারা চাইলে মিহি পেস্ট করে নিতে পারেন। এখন ডালের এই পেস্ট একটা বাটিতে আমি ট্রান্সফার করে নেব। ডালের এই পেস্টটাতে যদি একটু দানা দানা ভাব থাকে তাহলে ডালের পকোড়াটা খেতে খুবই মুচমুচে হয় আর খুবই ভালো লাগে। ডাল বাটাটা একটা বাটিতে নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালের ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, বড়াগুলো খেতে ততই ভালো লাগবে। দেখুন, ডালটা ফেটাতে ফেটাতে অনেক ফ্লপি হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ব্যাটারটা ফেটাতে ফেটাতে যখন অনেকটা ফ্লপি হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ অনুসারে হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পর আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিনিট 3 খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ডালের ব্যাটারটা একদম ঠিকঠাকভাবে ফ্লপি হয়ে গেছে, এর চেয়ে বেশি আর ফেটানোর কোনো প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর খুব হালকা হাতে এগুলো মেশাতে হবে। এখন আর কোনো ফেটানোর প্রয়োজন নেই। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ডালের বড়াগুলো বানিয়ে নেব। বড়াগুলো বানানোর জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও বড়াগুলো বানিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এদিকে চুলার ফ্লেমটা লোতে রাখবো। ডালের বড়াগুলো কড়াইতে দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে রেখে নিচের দিকটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। এইভাবে আপনারা কে কে ডালের পকোড়া খেতে পছন্দ করেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে ডাল পকোড়া বানিয়ে গরম ভাত বা পান্তা ভাত কিংবা চার সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে খুবই ভালো লাগে। তবে আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, নিচের দিকটা ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। পকোড়াগুলি বানানোর সময় চুলার ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। সবগুলি পকোড়া উল্টিয়ে দেওয়ার পর তারপর আবার নিচের দিকটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আবার উল্টিয়ে দেব। দুটো সাইডই ভাজা হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা লোতে রেখে আস্তে আস্তে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পকোড়াগুলি একদম মুচমুচে হয়ে গেছে, এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।